বাংলাদেশের সবচেয়ে বিউটিফুল জায়গায় আমি চলে আসলাম। ইন্ডিয়া হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। নাম কি রে বাবা? ওকে, থ্যাংক ইউ। লাস্ট ভিডিও দেখিয়েছিলাম আমি 3 জায়গা করব। ওই যে আমাদের গাড়িটা দেখতে পারলেন, আমি ওই গাড়ি করে চলে আসছি। গাড়ির রেন্ট হয়েছিল অনলি 2500, যেটা আমি আগের দিন রাতেই বুক করেছিলাম। যেখান থেকে নৌকাটাতে উঠবো সেই জায়গাটা অনেক নিচু ছিল। মা সাবধানে, আসো আসো। আমরা চলে আসছি রাতারপুল। আসো নৌকা উঠবো। নৌকা নিয়ে ভাড়া নিয়ে নিয়েছে 1000 টাকা। একটা অ্যাডভাইস করব, এখানে অনেক উঁচু নিচু জায়গা, তো আপনারা অবশ্যই এখানের জন্য কোনো জুতা না পরে আসা হয়। স্লিপার হলে বেশি ভালো হয়, রাবার টাইপের স্লিপার হলে বেশি ভালো হয়, কারণ এখানে অনেক উঁচু নিচু জায়গা, তো যতটুকু কমফোর্ট থাকা যায় আর কি। Hey boys, what's up? Have fun! সবাই মিলে আমরা নৌকায় উঠে পড়লাম এবং সিনারি এত সুন্দর ছিল বলার বাইরে। সবাই একদম মুগ্ধ ছিলাম সিনারি দেখে। আমাদের নিজেদের দেশ যদি এত সুন্দর হয় তাহলে কেন আমরা বাইরে যাব ঘুরতে? অবশ্যই আমরা নিজেদের দেশে ঘুরবো, কারণ এত সুন্দর জায়গা ফেলে আমাদের বাইরে যাওয়া উচিত না। তো যাই হোক, আগে নিজের দেশ ঘুরবো, তারপর বাইরে যাব। কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে? আপনারা যদি এখানে মনসুনে আসেন, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আসবেন, তাহলে আপনারা নৌকা রাইডটা বেশি করতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে না আমরা উইন্টার আসবো, তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসবেন, কারণ ওই টাইমটা বেস্ট টাইম। আমি প্রেফার করি যে আপনারা হেঁটে হেঁটে যা করা করতে পারবেন, কারণ ওই টাইমে দেখা যায় পানির লেভেলটা কম থাকে। কারণ পানির যদি বেশি থাকে তখন বাচ্চাদেরকে নিয়ে একটা রিস্ক থাকে। তো নিজেরা যারা সুইমিং জানি তারা যদি মনসুন ওয়েদার আসি তাহলে ভালো, ইটস ওকে। এরপরে আমরা এখানে একটা এন্ট্রি ফি করে নিলাম, যেটা পার পারসন 70 টাকা আর বাচ্চাদের হচ্ছে 35 টাকা। আমার মনে হচ্ছিল কোনো অ্যামাজন ফরেস্টে আমি চলে আসছি, মানে এটা বাংলাদেশ মনে হচ্ছিল না। যারা বয়স্ক তাদের জন্য একটু কষ্ট হবে, বাট আমি বলবো সব কষ্ট বৃথা এখানে আসার পর। এত সুন্দর দেখে, সো বিউটিফুল টু বি অনেস্ট। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর বলার বাইরে। কি কি বিদেশে যাব তো সুন্দর জায়গা থাকতে, আমাদের দেশই তো কত সুন্দর। মাশাআল্লাহ, জাস্ট ওয়াও, বিউটিফুল মাশাআল্লাহ, বিউটিফুল, সেই সুন্দর। আমরা চলে আসছি। বিউটিফুল মাশাআল্লাহ, সেই সুন্দর। হ্যাঁ, পানি থাকে? কিসের পানি? ওই যে বর্ষাকালে ওরে বাবা রে বাবা, এখানে আমাদের যে গাইড ছিল সে বলছিল যে বর্ষাকালে, মানে যেটা নাকি মনসুন ওয়েদার, ওই টাইমে নাকি পুরা গাছের উপর পর্যন্ত পানি থাকে। মানে জাস্ট ইম্যাজিন কত পানি থাকে, তার মানে অনেক ডিপ থাকে। তো ইটস রিয়েলি রিস্কি ফর কিডস। বাচ্চারা তো অবভিয়াসলি সুইমিং জানে না। অনেক রৌদ্র ছিল, কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল, মানে হালকা মিঠা রোদ লাগছিল, যেহেতু একটু শীতল বাতাস ছিল, ভালোই লাগছিল। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। আগো দুইজন করমু গুড়াগুড়ি, আলতা সোনো পাউডার দিমু হাতের চুড়ি। মনে হচ্ছিল কি যে আমি স্বপ্ন দেখছি, মানে এটা স্বপ্নের কোনো জায়গা, মানে এত সুন্দর জায়গা। তো ফ্রেন্ডস, আমি একটা কথা মাস্ট বলবো যে আপনারা যদি সিলেট যান অবশ্যই রাতারগুল না হয়ে আসবেন না, কারণ এত সুন্দর জায়গা মিস করলে সত্যি অনেক বড় মিস। খোলা আকাশের নিচে নৌকা দিয়ে যখন চলবেন গাছের নিচে, মানে অনুভূতিটাই আলাদা। মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, যখন যাবেন তখনই বুঝবেন। Nice! Hi boys! Hello friends! Nice! Awesome! তুমি তো হাত দাও সাবধানে। এটা হচ্ছে
ওরা নদীর মাঝখানে এসে একটা বোটটাকে একটা ঘুরান দেয়, মানে এমনভাবে একটা চরকি দেয় মনে হচ্ছে যে ওই যে ঘূর্ণিঝড় হয় না ওই টাইপ কিছু, বাট ওটা খুব মজা লাগে। তো যাই হোক আমি এটা করে ফেললাম, মানে আমরা করে ফেললাম। তো ভালোই লাগছিল, খুব এনজয় করছিলাম আমরা। সাবধানে পড়ে যাবে কিন্তু কিছু হবে না। আরো ভালো লাগছিল কারণ আশেপাশের মানুষজন খুব এনজয় করছিল, খুব মজা করছিল, আমরাও করছিলাম। তারা আবার গান গাচ্ছিল, আমাদের মাঝিটাও খুব সুন্দর গান গেয়েছে। তো যাই হোক আমার যে মাঝি সে আমাকে আবার বলছিল নৌকা চালানোর জন্য। দ্যাট মিনস আমার হাজবেন্ডও একটু চালাতে চেষ্টা করছিল, বাট সে পারে না। নৌকা চালানো শেষ করে আমরা সবাই মিলে নেমে গেলাম, আবার সেই ফরেস্ট দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এইটা পুরাটা পানি দিয়ে ভরা থাকে, বর্ষাকালে পুরাটাই পানি থাকে। আমরা এখন গোয়েন নদীর কাছে ফিরে যাচ্ছি। সিলেট সিটি থেকে এটা ২৬ কিলোমিটার দূর। প্রতিটা জায়গা অনেক উঁচু উঁচু, তো এখানেও সিঁড়ি ছিল, এখানে স্টেপটা ইজি ছিল। আরে বাবুরে, এরপরে আমরা গোয়াইন পাড়ে চলে আসি, মানে গোয়াইন নদীটার নাম। তো এখানে এসে আমরা ডাব কিনে খেলাম। ডাবগুলোর দাম কিন্তু অনেক বেশি ছিল, ১৩০ টাকা ছিল। আলহামদুলিল্লাহ আমার রাতেরগুলোর জার্নি শেষ। তো আমি এখন আরেক জায়গায় যাব, ওইটা আমি নেক্সট ব্লগে দেখাবো। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।